শাইখ আহমেদ মুসা জিবরিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সৌজন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বা'দ। আপনারা মনে করতে পারবেন আগের পর্বে আমরা 4টি আবশ্যক বিষয় জানার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি। আমরা আরও আলোচনা করেছি আমল ও জ্ঞানের ক্ষেত্রে ফরজে আইন ও ফরজে কিফায়া সম্পর্কে। আমরা এই পর্বে লেখকের উল্লেখিত 4টি আবশ্যক বিষয় সম্পর্কে জানব ইনশাআল্লাহু তাআলা। লেখক বলছেন আরবাঈ মাসাইল, এমন 4টি বিষয় আছে যেগুলো জানা আপনার জন্য ফরজ। এখানে তিনি ফরজ বলতে ফরজে আইন বোঝাচ্ছেন। এই বিষয়গুলোর আলোচনা দিয়ে লেখক তাঁর পুস্তিকা শুরু করেছেন। এই 4টি বিষয় হলো আপনার জন্য সম্পূর্ণ দিন, আর এই বিষয়ে অসাধারণ উপকারিতার কারণে এগুলো সম্পর্কে গভীর মনোযোগ দেওয়া উচিত। যেসব বিষয় জানা ফরজে আইন, এগুলো তার অন্তর্ভুক্ত। লেখক তার পুস্তিকাতে প্রথমে এই 4টি বিষয় নিয়ে আলোচনা করেছেন, তারপর তিনি উসুল আস-সালাসা বা 3টি মৌলিক নীতির ব্যাপারে আলোচনা করেছেন। এখন আমরা প্রথমে এই 4টি বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই 4টি বিষয়ের প্রথমটি হলো ইলম বা জ্ঞান, আর এই জ্ঞানের 3টি অংশ আছে: মারিফাতুল্লাহ ওয়া মারিফাতু নবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ। এখানে বেশ কিছু বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা করব। মনোযোগ না দিলে এখানে আমাদের খেই হারিয়ে ফেলার একটা সম্ভাবনা থাকবে, তাই দয়া করে আমার কথায় মনোযোগ দিন। এই জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনি একটি খাতা নিয়ে বসে এই আলোচনা শোনেন এবং নোট রাখেন। আমরা প্রথম ক্লাসে নোট নেয়ার কথা বলেছিলাম, আপনারা মনে করতে পারবেন, কারণ এই জ্ঞানগুলো লিপিবদ্ধ রাখলে আপনার জন্য সুবিধা হবে। পরবর্তীতে যখন আপনি পুরো বিষয়টা আবার ধাপে ধাপে বোঝার চেষ্টা করবেন, এই নোটগুলো আপনাকে অনেক কাজে দেবে। নোট নেয়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে লেখক কিভাবে এই বইটি বিভিন্ন ভাগে সাজিয়েছেন। আপনি এটাও বুঝতে পারবেন যে লেখক কিছু কিছু কথার পুনরাবৃত্তি করেছেন। এই কারণে কিছু বিষয়ের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব, আর অন্যান্য কিছু ক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনায় যাব না। কোনো বই ব্যাখ্যা করার সময় বা কোনো বই পড়ে লেখকের বক্তব্য বোঝার সময় লেখকের তৈরি করা কাঠামো ও বিন্যাস অনুযায়ী ব্যাখ্যা করা ভালো। এতে করে সম্পূর্ণ বিষয়টি লেখকের মত অনুযায়ী বোঝা সম্ভব হয়। এখানে 4টি বিষয়ের মধ্যে তিনি প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলেছেন তা হলো জ্ঞান। তারপর তিনি উল্লেখ করেছেন এই জ্ঞানের 3টি অংশ আছে: আল্লাহর ব্যাপারে জ্ঞান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জ্ঞান এবং দ্বীনের ব্যাপারে জ্ঞান। জ্ঞানকে তিনি এই 3টি অংশে সংজ্ঞায়িত করেছেন। আর উসুল আস-সালাসার মূল আলোচ্য বিষয় অর্থাৎ 3টি মৌলিক নীতিও হলো এই 3টি বিষয় নিয়েই। ইনশাআল্লাহ সামনে এ বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। লেখক বলছেন এখানে 4টি বিষয় আছে। আরবিতে বললে 4টি মাসআলা আছে, অর্থাৎ 4টি ইস্যু, 4টি বিষয়, 4টি জিনিস আছে। আরবিতে মাসআলার সংজ্ঞা হলো এমন কিছু যার জন্য দলিল বা প্রমাণ খোঁজা হয়। আল মাসআলা হিয়া মা ইউবআস আন বুরহানিহা আও দালিলিহা। মাসআলা হলো এমন কিছু যার অন্বেষণ করা হয়, অনুসরণ করা হয়। লেখক এখানে 4টি মাসাইলের কথা বলছেন, আরবাঈ মাসাইল। প্রথমটি হলো ইলম বা জ্ঞান। তারপর লেখক ইলমের সংজ্ঞা দিয়েছেন। দ্বিতীয় মাসআলা হলো আমল, আর তৃতীয় মাসআলা হলো দাওয়া, এবং চতুর্থটি হলো সবর। এই হলো ওই 4টি বিষয় যেগুলোর ব্যাপারে লেখক বলছেন এগুলো খোঁজা, অনুসরণ করা এবং যুক্তি প্রমাণ সহ এগুলোর ব্যাপারে জানা আমাদের জন্য আবশ্যক। এর আগে আমরা জ্ঞানের সংজ্ঞায় আলোচনা করেছিলাম কোনো কিছুর বাস্তব অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে জানা হলো জ্ঞান। এখানে লেখক জ্ঞানকে একটু অন্যভাবে সংজ্ঞায়িত করেছেন। তিনি বলছেন এই 4টি বিষয়ের প্রথমটি হলো জ্ঞান, আর জ্ঞান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বীনের ব্যাপারে জ্ঞান। তাহলে আসুন প্রথম বিষয়টি সম্পর্কে আলোচনা করা যাক। প্রথম বিষয়টি কি? আল মাসআলাতুল উলা আল ইলম ওয়া হুয়া মারিফাতুল্লাহ ওয়া মারিফাতু নবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ।
যে 4টি বিষয় সম্পর্কে জানা আবশ্যক, তার প্রথমটি হলো ইলম বা জ্ঞান। আর ইলম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বীন সম্পর্কে জ্ঞান। ইলমের প্রথম অংশ হলো আল্লাহকে জানা, মারিফাতুল্লাহ। মারিফাতুল্লাহ হলো সর্বশক্তিমান ও মহামহিমান্বিত আল্লাহর ব্যাপারে জ্ঞান এবং তার ব্যাপারে সচেতন হওয়া। এই জ্ঞান ও সচেতনতার কারণেই মহান আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে কোনো ব্যক্তি তা মেনে নেয়। এমন জ্ঞানের কথা এখানে বলা হচ্ছে যা কিছু আপনাকে আল্লাহর প্রতি আত্মসমর্পণে এবং আল্লাহর নাজিলকৃত আইন, বিধিবিধান ও হুকুম মেনে চলতে বাধ্য করে, এগুলোর আনুগত্য করতে উদ্বুদ্ধ করে। এ হলো নিজ প্রতিপালকের ব্যাপারে জ্ঞান, যা অর্জিত হয় মহান আল্লাহর নিদর্শন ও কুরআনের আয়াতের মাধ্যমে। এগুলোই হলো এই জ্ঞানের উৎস। এই জ্ঞান অর্জিত হয় কুরআন থেকে, হাদিস থেকে এবং পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিসমূহের মাঝে আল্লাহ যে নিদর্শনসমূহ রেখেছেন তা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াতের 20 নম্বর আয়াতে বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, বিশ্বাসকারীদের জন্য পৃথিবীতে নিদর্শনসমূহ রয়েছে। এর পরের আয়াত, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যেও তবুও কি তোমরা অনুধাবন করবে না? তো এইগুলো হলো চিহ্ন ও নিদর্শন যেগুলোর মাধ্যমে মহান আল্লাহকে জানা যায়। আমরা এগুলো পাই কুরআনে, হাদিসে এবং আল্লাহর সৃষ্টি জগৎ থেকে। আলিমদের মধ্যে কেউ কেউ এই জ্ঞানকে দুভাগে ভাগ করেছেন। তারা বলেন মারিফাতুল্লাহ 2 ধরনের হয়ে থাকে। 1, আল্লাহর ব্যাপারে জ্ঞান এবং 2, তার নির্ধারিত হালাল ও হারামের ব্যাপারে জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে জ্ঞান হলো তার গুণাবলী ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা। আল্লাহর গুণাবলী ও বৈশিষ্ট্যসমূহ জানা হলো মারিফাতুল্লাহ। মূলত এই জ্ঞান হলো আপনার উপর আল্লাহর ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্কে অবহিত হওয়া। এই জ্ঞানের অর্থ হলো এটা জানা যে আল্লাহর জ্ঞান হলো সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ। এই জ্ঞান হলো আল্লাহর সৃষ্টিসমূহ এবং তার ক্ষমতা, যার মাধ্যমে এই মহাবিশ্বের অস্তিত্ব বজায় থাকে, তা সম্পর্কে অবহিত হওয়া। এই সব কিছু হলো মারিফাতুল্লাহর অংশ। আল্লাহর সম্পর্কে জানার অর্থ তার পবিত্র নামসমূহ এবং সেগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানা, সেগুলো সম্পর্কে চিন্তা করা, সেগুলোর অর্থ অনুধাবন করা এবং সেগুলোর কারণে যা আমাদের উপর আবশ্যক করা হয়েছে তা নির্দ্বিধায় মেনে নেওয়া। যে জ্ঞান অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে সেটাই হলো মারিফাতুল্লাহ। আল্লাহর সম্মান সম্পর্কে অবগত হওয়া, তার প্রশংসা করা হলো মারিফাতুল্লাহ। এভাবেই লেখক মারিফাতুল্লাহকে সংজ্ঞায়িত করেছেন। মহান আলিম ও ইমাম আশ-শাবিকে উদ্দেশ্য করে একবার এক লোক বলেছিল, আইয়ুহাল আলিম, অর্থাৎ হে আলিম। লোকটির বলার উদ্দেশ্য ছিল হে শাইখ, কিন্তু তা না বলে লোকটি হে আলিম বলেছিল। তখন আশ-শাবি রাহিমাহুল্লাহ বলেছিলেন, আলিম হলেন তিনি যিনি আল্লাহকে ভয় করেন। ইলম হলো আল্লাহর ব্যাপারে জ্ঞান যা অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে। মারিফাতুল্লাহ অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে, আবার একই সাথে আল্লাহর প্রতি ভালোবাসাও সৃষ্টি করে। অনেক মানুষ এই জ্ঞানের ব্যাপারে অবহিত নন, তারা এই জ্ঞানের বিষয় অমনোযোগী। অথচ এই জ্ঞান ব্যক্তির জন্য কল্যাণ নিয়ে আসে উভয় জায়গায়, দুনিয়াতে এবং আখিরাতে। 2 জীবনেই এই জ্ঞানের ফলাফল অত্যন্ত উত্তম। সালাফদের মধ্যে কেউ কেউ বলতেন, মা আসাল্লাহু ইল্লা জাহিল, মা আসাল্লাহু ইল্লা জাহিল, কেবল জাহিলরাই, মূর্খরাই পাপ করে। এখানে তারা কোন ধরনের মূর্খতার কথা বলছেন? তারা কিন্তু হালাল ও হারামের ব্যাপারে অজ্ঞতা বা মূর্খতার কথা বলছেন না। হুকুম, আহকাম, বিধি নিষেধের ব্যাপারে অজ্ঞতার কথা বলছেন না। তারা এখানে মারিফাতুল্লাহর ব্যাপারে অজ্ঞতার কথা বলছেন। আল্লাহর ব্যাপারে অজ্ঞতা, আল্লাহর নির্ধারিত পুরস্কার আর শাস্তির ব্যাপারে অজ্ঞতার কথা বলছেন। ওই অজ্ঞতা যার কারণে আপনি আল্লাহর জমিনকে পাপ কাজের জন্য ব্যবহার করছেন। আপনি আল্লাহর দেয়া শক্তি ও ক্ষমতাকে পাপ কাজের জন্য কাজে লাগাচ্ছেন। যখন সালাফরা বলতেন কেবল মূর্খরাই পাপ করে, তখন তারা মূলত এই ধরনের মূর্খতা, এই ধরনের অজ্ঞতাকে বোঝাতেন। মারিফাতুল্লাহর অন্য অংশটি হলো হালাল ও হারামের ব্যাপারে জ্ঞান। আল্লাহকে জানার অর্থ হলো তার নির্ধারিত হালাল ও হারাম সম্পর্কে জানা। মাজমু আল ফাতোয়ার 3য় খণ্ডে
333 পৃষ্ঠার পর থেকে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি সেখানে বলেছেন, এই জ্ঞানের ব্যাপারে মানুষের মধ্যে 4টি শ্রেণী দেখা যায়। মনোযোগ দিয়ে শুনুন, যাতে করে আপনি কোন শ্রেণীতে পড়েন সেটা যেন আপনি নিজেই চিহ্নিত করতে পারেন, যাতে আপনি এবং আমি আমাদের অবস্থান চিহ্নিত করতে পারি এবং তারপর নিজেদের সংশোধন করতে পারি। প্রথম শ্রেণীতে হলো ওই ব্যক্তি যে আল্লাহর ব্যাপারে এবং তার নির্ধারিত হারাম ও হালালের ব্যাপারে জ্ঞান রাখেন, আর এটাই হলো শ্রেষ্ঠতম শ্রেণী। আমাদের সবার উচিত এ অবস্থানে পৌঁছানোর চেষ্টা করা। দ্বিতীয় শ্রেণী হলো ওই ব্যক্তি যে আল্লাহকে চেনে কিন্তু আল্লাহর আহকাম সম্পর্কে অজ্ঞ। তৃতীয় হলো ওই ব্যক্তি যে আল্লাহর আহকামের ব্যাপারে জ্ঞান রাখে কিন্তু আল্লাহকে জানার ব্যাপারে মারিফাতুল্লাহর ব্যাপারে অজ্ঞ। আর চতুর্থ হলো ওই ব্যক্তি যে আল্লাহকেও চেনে না, তার আহকাম সম্পর্কেও অজ্ঞ। তাই সর্বোত্তম হলো প্রথম শ্রেণী এবং সর্বনিকৃষ্ট হলো চতুর্থ বা শেষ শ্রেণী। এখন চিন্তা করে বের করুন আপনি বা আমি কোন শ্রেণীতে পড়ছি এবং নিজেদের দুর্বলতা ও সবলতার জায়গাগুলো নিয়ে কাজ করুন, কারণ এভাবেই আপনি মারিফাতুল্লাহ সম্পর্কে জানবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মারিফাতুল্লাহ বিশাল একটি ব্যাপার এবং একে গুরুত্বের সাথে নেওয়া অত্যন্ত জরুরি। আল্লাহকে জানা এবং তার ইবাদত করা মানুষের ফিতরাত বা স্বাভাবিক প্রবণতা। কেবলমাত্র যাদের ফিতরা কলুষিত হয়ে গেছে তারাই আল্লাহকে চেনে না এবং আল্লাহর ইবাদত করতে চায় না, অর্থাৎ তাদের ফিতরাতের মধ্যে কোনো অসম্পূর্ণতা, কোনো ত্রুটি দেখা দিয়েছে, যার কারণে সঠিক ফিতরাত থেকে তারা দূরে সরে গেছে। আল্লাহ পরম করুণাময় এবং অসীম দয়ালু, এটা আপনাকে জানতেই হবে। এটাই মারিফাতুল্লাহ। আল্লাহ আপনার শাহরগের চেয়েও আপনার বেশি নিকটবর্তী, এটা আপনাকে জানতে হবে। এটা মারিফাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের 16 নম্বর আয়াতে বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভাঙা হৃদয়কে জোড়া লাগান। ভাঙা হৃদয়কে কে জোড়া লাগান? আল্লাহ। মারিফাতুল্লাহ। যখন আপনি বিপদে পড়েন কে আপনার ডাকে সাড়া দেন? আল্লাহ। এটা জানা হলো মারিফাতুল্লাহ। কে নির্যাতিতকে বিজয় দেন? এটা জানা মারিফাতুল্লাহ। কে আপনার প্রতি আপনার মায়ের চেয়েও অধিক দয়াশীল? এটা জানা মারিফাতুল্লাহ। যখন আপনি জানবেন এবং অনুধাবন করবেন আল্লাহ কতটা দয়াশীল, যখন আপনি উপলব্ধি করবেন আপনার নিজের মায়ের চেয়েও আল্লাহ আপনার প্রতি অধিক দয়াশীল, সেটা হলো মারিফাতুল্লাহর জ্ঞানের অংশ। মারিফাতুল্লাহ হলো এই জ্ঞান যে তিনি এবং একমাত্র তিনি আপনার কল্যাণ বা ক্ষতি করার ক্ষমতা রাখেন। সমগ্র বিশ্ব একত্রিত হয়ে আপনার বিরুদ্ধে জড়ো হলেও আল্লাহ যদি না চান তাহলে তারা সবাই মিলেও আপনার অনুপরিমাণ ক্ষতি করার ক্ষমতাও রাখে না। মারিফাতুল্লাহ হলো এটা জানা যে তিনি আল্লাহ, যার প্রতি আপনি দোয়ার হাত তোলার পর তিনি আপনাকে খালি হাতে ফেরান না। যখন সবাই ঘুমন্ত তখনও যে সত্তা কান্নারত মানুষের কান্না শোনেন তিনিই আল্লাহ। ধরুন আপনার বাসায় কেউ একজন গভীর ঘুমে, আপনি আল্লাহর কাছে দোয়া করার সময় কাঁদছেন, সেটা সেই ঘুমন্ত ব্যক্তি যিনি আপনার বাসায় শোয়া তিনি শুনতে পাচ্ছেন না, কিন্তু 7 আসমানের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই কান্না শুনতে পান। এটা জানাই হলো মারিফাতুল্লাহ। মারিফাতুল্লাহ ছাড়া, আল্লাহকে জানা ছাড়া সঠিকভাবে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করা সম্ভব না। আপনি এ ব্যাপারে যত জানবেন আপনি তত বেশি পরিপূর্ণভাবে ইবাদত করতে পারবেন। আপনার অন্তরে আল্লাহর ভয় যত বাড়তে থাকবে আপনি আল্লাহর ব্যাপারে তত বেশি ভরসা করতে পারবেন, তত বেশি আশাবাদী হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে জ্ঞান হলো সকল জ্ঞানের মূলনীতি, কারণ এই জ্ঞানের মাধ্যমে আপনি আপনার অস্তিত্বের কারণ সম্পর্কে জানতে পারবেন। আমাদের অস্তিত্বের কারণ কি? কেন আমাদের সৃষ্টি করা হয়েছে? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব ও জিন জাতিকে অন্য কোনো কারণে সৃষ্টি করিনি একমাত্র আমার ইবাদত করা ছাড়া। সূরা আয-যারিয়াত আয়াত 56।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা, তার গুণাবলী ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা, তিনি সৃষ্টিকর্তা, তিনি প্রতিপালক, মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী, ইবাদতের যোগ্য একমাত্র সত্তা, এটা জানা হলো মারিফাতুল্লাহ। মারিফাতুল্লাহ সম্পর্কে আপনি যত বেশি জানবেন আপনার ঈমান তত দৃঢ় হবে, শক্ত হবে। যা কিছু আল্লাহর জন্য না, এমন সব ইবাদত বাতিল, এটা জানা হলো মারিফাতুল্লাহর অংশ। এগুলো হলো মারিফাতুল্লাহর ফল, মারিফাতুল্লাহর দাবি। মহান আল্লাহ সম্পর্কে জ্ঞান মানুষকে আল্লাহর প্রতি ভালোবাসা ও তার উপর আসার কারণে তার নির্ধারিত দায়িত্বগুলো পালনে ও মন্দ কাজ ত্যাগ করতে উদ্বুদ্ধ করে। এটা হলো মারিফাতুল্লাহর চূড়ান্ত বিশ্বাস। আল্লাহর ব্যাপারে জ্ঞান হলো সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এই হাদিসটি শুনুন, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, কতটা শক্তিশালী, কতটা ভারী, কতটা ওজনদার সেটি অনুভব করুন। হাদিসটি মুসনাদে ইমাম আহমদে আছে, আর হাদিসটির সনদ খুবই শক্তিশালী। হাদিসটির সনদে যে বর্ণনাকারীরা আছেন তারা অত্যন্ত গ্রহণযোগ্য, রিজালুন সিকাত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসা ফাকাল ইন্না নূহান আলাইহিস সালাম লাম্মা হাদারাতহুল ওয়াফাতু দা'a ইবনাইহি ফাকাল ইন্নী কাসিরুন আলাইকুমাল ওয়াসিয়্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন এবং বললেন, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় আসলো, তিনি তার দুই ছেলেকে সতর্ক করলেন। তিনি বললেন, নিশ্চয়ই আমি তোমাদের এমন উপদেশ দেব যা দীর্ঘমেয়াদী। আমরুকুমা বিসনাইনি ওয়া আনহাকুমা আনিসনাইন। আমি তোমাদেরকে দুটো বিষয়ের নির্দেশ দিচ্ছি আর দুটো বিষয় থেকে দূরে থাকতে সতর্ক করছি। দেখুন, নূহ আলাইহিস সালাম তার সন্তানদের মৃত্যুর আগে শেষবারের মতো কি উপদেশ দিচ্ছেন? আনহাকুমা আনিশ শিরকি ওয়াল কিবর। আমি তোমাদের সতর্ক করছি আল্লাহর সাথে শরিক করা এবং অহংকারের ব্যাপারে। নূহ আলাইহিস সালাম এই দুটো বিষয়ের ব্যাপারে তার সন্তানদের সতর্ক করছিলেন। হাদিসের পরের অংশ, ওয়া আমরুকুমা বিলা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমাদের আমি আদেশ করছি যে তোমরা জানবে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। অর্থাৎ নূহ আলাইহিস সালাম চাচ্ছেন তার ছেলেরা যেন মারিফাতুল্লাহ সম্পর্কে জানে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো মারিফাতুল্লাহ। তারপর তিনি কি বলছেন লক্ষ্য করুন, এই জন্যই আমি এই হাদিসটি উল্লেখ করেছি। فإن السماوات والأراضين وما بينهما لو وضعت في كفة الميزان ووضعت لا إله إلا هو في الكفة الأخرى كانت أرجع। নূহ আলাইহিস সালাম বলেন, যদি তোমরা 7 আসমান আর 7 জমিনকে এবং যা কিছু তাদের মধ্যে আছে সব কিছুকে একত্রিত করে এক পাল্লায় রাখো আর অন্য পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখো, তাহলে দ্বিতীয় পাল্লা প্রথম পাল্লার চেয়ে ভারী হবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই শব্দগুলো যদি এক পাল্লায় রাখা হয় তবে তার ওজন 7 আসমান ও 7 জমিন এবং এর মধ্যবর্তী সব কিছুর সম্মিলিত ওজনের চেয়ে বেশি হবে। আল্লাহু আকবার। মারিফাতুল্লাহ এমনই গুরুতর, এমনই ব্যাপক ও বিশাল একটি বিষয়। হাদিসের পরবর্তী অংশে বলা হয়েছে, ওয়ালাউ আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা হালকা ফাউদিআত লা ইলাহা ইল্লা হুয়া আলাইহা লাকাসামাতহা আও লাফাসামাতহা। যদি আসমান সমূহ ও জমিন একটি আংটির আকৃতিতে হতো তবে লা ইলাহা ইল্লাল্লাহ একে ভেঙে ফেলতো, আংটিকে ধ্বংস করে ফেলতো। মূলত এখানে লা ইলাহা ইল্লাল্লাহ কতটা ভারী, কতটা শক্তিশালী তা বলা হচ্ছে। মারিফাতুল্লাহ হলো এমনই ভারী, এমনই শক্তিশালী একটি বিষয়। তারপর নূহ আলাইহিস সালাম বাকি কাজটির আদেশ করলেন, ওয়া আমরুকুমা বিসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফাইন্নাহা সলাতু কুল্লি শাই ওয়া বিহা ইয়ারযাকু কুল্লু শাই। আর আমি তোমাদের নির্দেশ দিচ্ছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার, কারণ এটা হলো সকল সৃষ্টির সালাত আর এর মাধ্যমেই সকল কিছু নিজ নিজ রিজিক লাভ করে। এ হাদিস থেকে আপনারা বুঝতে পারছেন মারিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কতটা ভারী, কতটা শক্তিশালী, কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা অপরিহার্য। মারিফাতুল্লাহ আসলে এতটাই গভীর, এতটাই গুরুত্বপূর্ণ। মারিফাতুল্লাহ মৃত্যু সজ্জায়ও একজন নবী সময় বের করে তার ছেলেদের বলছেন, তোমাদের এটা জানতে হবে, উপলব্ধি করতে হবে, বিশ্বাস করতে হবে, অনুধাবন করতে হবে।
হত্যা, মদ পান অথবা অন্য যে কোনো কবিরা গুনাহ করার পর যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয় অনুভব করার মতো নিয়ামত প্রাপ্ত হন, তারপর আল্লাহর প্রতি সিজদাবনত হন এবং এই জ্ঞান অর্থাৎ মারিফাতুল্লাহ অর্জন করেন, তাহলে সে স্বীকার করবে এই সিজদার আনন্দ, এই মারিফাতুল্লাহ অর্জন করার তৃপ্তি অতুলনীয়। যদি তার মধ্যে আদল ইনসাফ থাকে তাহলে সে নিশ্চয়ই স্বীকার করবে যে আমার আগের গুনাহ কিংবা অন্য কোনো পার্থিব সুখের সাথে তুলনা করলে আল্লাহর আনুগত্যে ফিরে আসার পর সালাত, তাসবিহ এবং দোয়ার মধ্যে আমি যে আনন্দ পেয়েছি তার সাথে তুলনীয় আর কোনো কিছুই নেই। যদি কেউ সত্যিকারভাবে মারিফাতুল্লাহর জ্ঞান অর্জন করে তাহলে পার্থিব সকল আনন্দের চেয়ে আল্লাহর সামনে সিজদা করা তার কাছে বেশি প্রিয় হবে। যদি কোনো ব্যক্তি পাপাচারের জীবন ত্যাগ করে ইসলামে আসে এবং আগের জীবনে পাপের মাধ্যমে যে সুখ সে পেত সেটার সাথে ইবাদত ও মারিফাতুল্লাহর তুলনা করে, সে নিশ্চয়ই বলবে এই আনন্দের সাথে আর কোনো কিছুরই তুলনা করা যায় না। আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করলে একজন মানুষ সালাত, দুআ, রুকু, সিজদা, জিকির এবং অন্যান্য ইবাদতের সময় সে আল্লাহর যে নৈকট্য লাভ করে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। অন্যদিকে মারিফাতুল্লাহর জ্ঞানের অভাব আপনাকে ওই রকম মানুষের মতো বানাবে যারা সালাত কিংবা অন্য ইবাদত কোনোভাবে শেষ হওয়ার জন্য মুখিয়ে থাকে। ইবাদতের প্রতি মুহূর্তে তাদের মনে হতে থাকে কখন এই সালাত, এই ইবাদত শেষ হবে। তারা কখনো কুরআন ছুঁয়েও দেখে না, প্রতিদিন কুরআন খুলে দেখার এবং সেখান থেকে তিলাওয়াত করার আগ্রহ তাদের থাকে না। যখন কেউ সত্যিকার অর্থে মারিফাতুল্লাহর জ্ঞান অর্জন করে সে এই আয়াতের কথা স্মরণ করবে, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ করো, সেদিন তাদেরকে সিজদা করতে আহ্বান জানানো হবে, অতঃপর তারা সিজদা করতে সক্ষম হবে না। সূরা আল কলাম আয়াত 42। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনে, যার মারিফাতুল্লাহর জ্ঞান আছে, দুনিয়াতে সে স্বেচ্ছায় আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে, আল্লাহর নির্দেশ অনুযায়ী সে রুকু আর সিজদা করে, যাতে করে আখিরাতের জীবনে সে সম্মানের সাথে সেই সিজদা করতে পারে। যে এই দুনিয়াতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে রুকু এবং সিজদা করবে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে বিচার করবেন সেই দিন সে আল্লাহর সামনে তার সম্মানে সেই সিজদা করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে জ্ঞান আপনি কবরে প্রবেশ করার আগেই আপনার কবরকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আপনি কি আলোকিত ও উজ্জ্বল কবরে প্রবেশ করতে চান না? মারিফাতুল্লাহর জ্ঞান আপনি কবরে প্রবেশ করার পূর্বেই আপনার কবরকে উজ্জ্বল করবে, আলোকিত করবে। আর তাই আমরা এই নিয়ে শিখছি, যাতে করে যখন আমাদের কবরে শায়িত করা হবে তখন আমরা যেন একটি আলোকিত এবং উজ্জ্বল কবরে জায়গা পাই ইনশাআল্লাহ। মারিফাতুল্লাহর ফল হলো আল্লাহর সাথে দেখা হবার আগেই আল্লাহকে সন্তুষ্ট করা। আপনি কি আল্লাহর সাথে দেখা হবার আগেই আল্লাহকে সন্তুষ্ট করতে চান না? নিশ্চয়ই আপনি চান যে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন তিনি আপনার প্রতি সন্তুষ্ট হন। মারিফাতুল্লাহ এই সন্তুষ্টি অর্জনের জন্যই। মারিফাতুল্লাহ হলো আপনার নিজের দায়িত্ব পালন করা, নিজের সালাত আদায় করা, এবং সেটি লোকেরা আপনার উপর আপনার জানাজার সালাত আদায় করার আগেই। আর এই ব্যাপারে জ্ঞানের অভাবের কারণেই মানুষ গুনাহ করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা আন-নিসার 17 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে অতঃপর অনতিবিলম্বে তওবা করে। এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, আর আল্লাহ হচ্ছেন সব জান্তা, পরম জ্ঞানী। এখানে অজ্ঞতা বলতে হারাম ও হালাল সম্পর্কে অজ্ঞতাকে বোঝানো হচ্ছে না। একজন মানুষ কোনো একটা হারাম কাজ করছে আর সে জানে না যে এটা হারাম, এমন খুব কমই হয়। এমন ঘটনা খুবই দুর্লভ, খুব কম ক্ষেত্রেই এমন হয়। যারা জিনা করে তারা সবাই জানে যে জিনা করা হারাম। যে ব্যভিচার করতে যাচ্ছে সে ভালোভাবেই জানে সে একটা হারাম কাজ করতে যাচ্ছে। জিনা যে হারাম এটা জানে না এমন লোক যদি থেকেও থাকে তবে সেটা একটা এক্সেপশন, ব্যতিক্রম। এখানে কুরআনে এক্সেপশনের কথা বলা হচ্ছে না। যখন কেউ হত্যা করে, হত্যা করা হারাম এটা জেনেই সে হত্যা করে।
এখানে মূলত যে অজ্ঞতার কথা বলা হচ্ছে তা হলো আল্লাহর ব্যাপারে অজ্ঞতা, মারিফাতুল্লাহর ব্যাপারে অজ্ঞতা। কেউ কেউ আল্লাহর ব্যাপারে সম্পূর্ণভাবে অজ্ঞ, আর তাই তাওহীদ সম্পর্কে জানা আমাদের জন্য আবশ্যক। এ কারণেই আমরা তাওহীদের ব্যাপারে শিখছি। কেউ কেউ সম্পূর্ণভাবে আল্লাহর ব্যাপারে অজ্ঞ থাকে, আবার অনেকে সাময়িকভাবে বোকামিপূর্ণ অজ্ঞতার কারণে গুনাহ করে। আমি আবারও বলছি, কিছু মানুষ মারিফাতুল্লাহর ব্যাপারে পুরোপুরি অজ্ঞ। এরা হলো দুশ্চরিত্র পাপিষ্ঠ ব্যক্তি, যাদের সারা জীবন কাটে পাপ ও হারামের মধ্যে। আর কিছু মানুষ আছেন যারা সাময়িকভাবে বোকামিপূর্ণ অজ্ঞতায় পড়ে গুনাহ করে ফেলেন। আর এই দ্বিতীয় ধরনের মানুষের মধ্যে অনেকেই ইনশাআল্লাহু তাআলা তাওবা করে আবার ফিরে আসেন। আন কতাদাহ আন আবিল আলিয়াহ أنه كان يحدث أن أصحاب رسول الله صلى الله عليه وسلم كانوا يقولون كل ذنب أصابه عبد فهو بجهالة عمدا كان أو غيره। মুজাহিদ ইবনে আব্বাস এবং অন্যান্যরাও একই কথা বলেছেন। আবু আলিয়া বলেছেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের মধ্যে এই কথাটি ব্যাপকভাবে প্রচলিত ছিল যে প্রত্যেক গুনাহ যাতে কোনো ব্যক্তি লিপ্ত হয় বা পতিত হয়, তা হয় অজ্ঞতার কারণে, গুনাহটি ইচ্ছাকৃত হোক বা না হোক। কিসের ব্যাপারে অজ্ঞতা হে সাহাবাগণ? মারিফাতুল্লাহর ব্যাপারে অজ্ঞতা। বুঝতে পারছেন এ ধরনের তাওহীদ কতটা অপরিহার্য? এমন অনেকে আছেন যারা তাওহীদ শেখান আর কেবল পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে যান। কিন্তু তাওহীদ এমনভাবে শেখাতে হয় যাতে করে আপনি তাওহীদের উপর আমল করতে আকৃষ্ট হন, আর এ ধরনের তাওহীদ আপনাকে উদ্বুদ্ধ করে নিজেকে সংশোধন করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে জ্ঞান জান্নাতে যাবার আগেই আপনাকে জান্নাতে নিয়ে যায়। মারিফাতুল্লাহর জ্ঞান জান্নাতে যাবার আগে এ দুনিয়াতে আপনার জন্য জান্নাতের আবহ সৃষ্টি করে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি বিখ্যাত উক্তি আছে। যদিও আমি ইবনে তাইমিয়ার মাজমু আল ফাতোয়ার শুরু থেকে শেষ পর্যন্ত 4 থেকে 5 বার পড়েছি আলহামদুলিল্লাহ, তবুও ইবনে তাইমিয়ার উক্তিগুলোর মধ্যে এটি হলো আমার সবচেয়ে প্রিয় উক্তিগুলোর একটি। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না ফিদ দুনিয়া জান্নাহ মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুল জান্নাতাল আখিরাহ। দুনিয়ার এই জীবনে জান্নাত আছে, আর যে এই জীবনের জান্নাতে ঢুকতে পারে না সে আখিরাতের জান্নাতেও ঢুকতে পারে না। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এ কোন জান্নাতের কথা বলছেন? এ জীবনে কোন জান্নাত আছে? হে ইবনু তাইমিয়া, আপনি এ জীবনে কোন জান্নাতের কথা বলছেন যখন আপনি আপনার জীবনে 5 বার জেলে বন্দী হয়েছিলেন, বছরের পর বছর জেলে কাটিয়েছিলেন, আর নিজের লেখাপড়ার জন্য খুব বেশি কিছু আপনার জন্য ছিল না? কোন জান্নাতের কথা বলছেন আপনি? এ কোন জান্নাতের বাগান যেটাতে এ দুনিয়াতে প্রবেশ করতে না পারলে কেউ আখিরাতের জান্নাতেও প্রবেশ করতে পারবে না? আপনি তো দুনিয়াতে নির্যাতিত ও নিগৃহীত হয়েছিলেন, আপনি এ কোন জান্নাতের কথা বলছেন? এখানে ইবনু তাইমিয়া তাই বুঝিয়েছেন যেটা সালাফদের অনেকের কথায়ও উঠে এসেছে। ইন্নাহু লায়ামুররু বিল কলবি আওকাতুন আকুল ইন কানা আহলুল জান্নাতি ফি মিসলি হাযা ইন্নাহুম লাফি আইশিন তাইয়্যিব। মাঝে মাঝে অন্তর এমন অবস্থায় থাকে যে আমরা বলি, যদি জান্নাতের অধিবাসীরা এমনই অনুভব করে তবে তারা ভালো অবস্থায় আছে। দুনিয়াতে আমাদের অন্তর এমন অবস্থার মধ্য দিয়ে যায় যে আমরা বলি যে যদি জান্নাতের অধিবাসীদের অন্তর এই অবস্থায় থাকে, যদি তাদের অন্তরে এমন সুখানুভূতি হয়, তাহলে বলা যায় যে তারা ভালো অবস্থায় আছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মাদারিজুস সালিকিনের প্রথম খণ্ডে সম্ভবত পৃষ্ঠা 480 বা এর কাছাকাছি কোথাও এই উদ্ধৃতিটি আপনি পাবেন। এটাই হলো মারিফাতুল্লাহ। মারিফাতুল্লাহ জান্নাতে যাবার আগেই আপনাকে জান্নাতে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত রাখতে চাইছি। আমরা জ্ঞানের 3টি অংশের প্রথম অংশ মারিফাতুল্লাহ অর্থাৎ আল্লাহর ব্যাপারে জ্ঞান সম্পর্কে জানলাম। পরবর্তী পর্বে জ্ঞানের বাকি 2টি অংশ অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জ্ঞান এবং দ্বীনের ব্যাপারে জ্ঞান সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশশিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/mubashirin।